যে খুব চমৎকার একটা টেক্সট শ্যাডো এখানে হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন, ফন্ট ইউজ করতে পারেন। আপনার যে ফন্টগুলো চয়েস হবে সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। গত পর্বে আমরা বেসিক টেক্সট শ্যাডো কিভাবে তৈরি করে সেটা দেখেছিলাম, এবং আজকে আমরা দেখব যে আমরা কিভাবে অ্যাডভান্স টেক্সট শ্যাডোটা তৈরি করি। গত পর্বে আমরা আমাদের টেক্সট শ্যাডোতে শুধু একটি মাত্র কালার ইউজ করেছিলাম। আমরা চাইলে এই টেক্সট শ্যাডোতে যে শ্যাডো আছে এখানে আমরা আরো অন্য ধরনের কালারও ইউজ করতে পারি এটার পাশাপাশি। তো দেখেন, আমরা যে কালারটা ইউজ করেছিলাম সেটার পাশে আমি একটা কমা দিয়ে স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি আরেকটা কালারের জন্য টেক্সট শ্যাডোটা তৈরি করব। তো আমি এখানে দিচ্ছি 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল। দেন আমি গত পর্বে কালারটা ইউজ করেছিলাম ব্লু, এবং আমরা আজকে ইউজ করব ইয়েলো। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্লু কালারটা ছিল এর পাশাপাশি কিন্তু আমাদের ইয়েলো কালারটাও চলে আসছে। আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন আমি একটু পিক্সেলগুলো যদি বাড়াই তাহলে আপনাদের কিন্তু এটা দেখতেও একটা ভালো লাগবে, বুঝতে পারবেন। আমি জাস্ট এতটুকু বাড়ালাম। এখন আমি একটু ইয়েলোটা বাড়াই, তাহলে দেখেন আপনারা আরো একটু বুঝতে পারবেন। দেখেন ইয়েলোটাও কিন্তু বাড়তেছে। চাইলে এখানে আপনারা উপর নিচেও বাড়াতে পারেন। আপনারা চাইলে এটা সব দিকে করতে পারেন, আপনারা সেটা জানেন। তো এই শ্যাডোটা আমরা তৈরি করলাম, কিন্তু আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন যে আমরা ডেমো দেখে দেখে শ্যাডো তৈরি করব, সেটা কিভাবে করবেন সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আমি একটা শ্যাডো আমার খুব পছন্দ, যেটা আমি ইউজ করি এবং সেটা কপি করে রেখেছি। আমি সেটা যদি এখানে পেস্ট করি তাহলে দেখেন আমি এই শ্যাডোটা এখানে পেস্ট করলাম। এটা পজিশন অ্যাবসলিউট করা হয়েছে, টপ 50 পিক্সেল, রাইট 50 পিক্সেল ট্রান্সলেট করা হয়েছে, এবং ফন্ট ফ্যামিলি এটা বারদানা করা হয়েছে। ফন্ট সাইজ 150 পিক্সেল এবং ফন্ট ওয়েট 700 করা হয়েছে। এখানে একটা এক্সট্রা কালার ইউজ করা হয়েছে, এবং টেক্সট শ্যাডোগুলোতে এই কালারগুলো আসলে ইউজ করা হয়েছে। তো আমি এটা সেভ করলাম। সেভ করলে এখন একটু রিফ্রেশ করি। দেখেন, রিফ্রেশ করলে আপনারা দেখতে পাবেন যে খুব চমৎকার একটা টেক্সট শ্যাডো এখানে হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন, ফন্ট ইউজ করতে পারেন। আপনার যে ফন্টগুলো চয়েস হবে সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই অ্যাডভান্স যে টেক্সট শ্যাডোগুলো আছে সেগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন। আমার যে এই টেক্সট শ্যাডোটা, এটা চাইলে আমি আপনাদেরকে আমাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপ থেকে নিতে পারেন। তো আপনারা যে অ্যাডভান্স টেক্সট শ্যাডোগুলো কিভাবে নেবেন সেটার জন্য আপনারা সিম্পলি গুগলে সার্চ দেবেন। তো আপনারা চাইলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনাদের টেক্সট শ্যাডোটা সংগ্রহ করতে পারেন। তো গুগলে জাস্ট লিখবেন অ্যাডভান্স সিএসএস টেক্সট শ্যাডো, লিখলাম। লেখার পর এখানে অনেকগুলো টেক্সট শ্যাডো দিয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। এগুলো ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা যে কোনো টেক্সট শ্যাডো নিতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে কালার দিয়েছে, টেক্সট শ্যাডো দিয়েছে, বিভিন্ন ধরনের ডেমো দিয়েছে। তারা এখান থেকে যে কোনো যেটা ইচ্ছা নিতে পারি। টেক্সট শ্যাডোর জায়গায় জাস্ট আমি শুধু এই টেক্সট শ্যাডোর এটা কপি করে দিয়ে দেবো, জাস্ট আমার কাজ শেষ, অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। তো আপনারা তো দেখলেন আসলে কিভাবে খুব সহজে টেক্সট শ্যাডোগুলো ক্রিয়েট করতে হয়, ডিজাইন করতে হয়। তো আজকের পর্ব তো এতটুকুই। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। তবে অবশ্যই হ্যাঁ, আমরা বক্স শ্যাডোটা তৈরি করার চেষ্টা করব, কিভাবে সেটা করে সেটা আমরা দেখব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আর এটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।